বন্দিখানা, এমন একটা আয়না ঘরের ভিতরে আসবিয়াকে বন্দি করে নিল। বন্দি করে আসবিয়াকে ওই আয়না ঘরের ভিতরে টর্চার, শিরের ভিতরে আক্রমণ আর নির্যাতন দিয়ে আসবিয়া আলাইহিস সালামকে তারা আবদ্ধ করে রাখলো, নির্যাতন করেছে নবীকে। খোদার কসম, সেই জমিনে সেই জাতি নবীকে ইজ্জত দিতে পারে নাই, সম্মান দিতে পারে নাই, ওই জমিনের ভিতরে আল্লাহ তাআলার রহমত আসতে পারে না। ঠিক না ঠিক? সেই জমিনের ভিতরে উলামায়ে কিরামদেরকে যে জাতি সম্মান দিতে পারবে না, ইজ্জত দিতে পারবে না, ওই জমিনে ও আল্লাহর রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তির আশা করা যায় না। আর মিয়াকে যখন আয়না ঘরে আটকে রাখলো, আল্লাহ তাআলা তার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বখতে রাসূলকে পাঠিয়ে দিলেন। বখতে রাসূল লক্ষ লক্ষ শত্রু বাহিনী নিয়ে এসে পুরা বনী ইসরাঈলদেরকে চতুর্দিক থেকে আটকায় দিল, চতুর্দিক থেকে অবরোধ করে ফেলল। দীর্ঘদিন পর্যন্ত অবরোধ করার পরে মানুষ যখন অক্ষম হয়ে গেল, বনী ইসরাঈলরা যখন আর কিছু করতে পারে না, তখন বনী ইসরাঈলের যে প্রধান যেই দরওয়াজা ছিল, ওই দরওয়াজা যখন খুলে দিছে, বখতে রাসূল লক্ষ লক্ষ সৈন্যবাহিনী নিয়ে যখন শহরের ভিতরে ঢুকছে, এমন কোন ঘর নাই যেই ঘরের ভিতরে বখতে রাসূলের সৈন্যবাহিনী ঢুকে হত্যা করে নাই। মাসুম বাচ্চা থেকে শুরু করে সবাইকে তিনি হত্যা শুরু করে দিলেন। এমন ভাবে হত্যা করতেন, আপনি ইতিহাসের পাতায় এসেছে পুরা দেশের ভিতরে বনী ইসরাঈলের 3 ভাগের 1 ভাগকে তিনি হত্যা করে ফেললেন। আর এদের মধ্যে যারা বৃদ্ধ ছিল, যারা বিকলাঙ্গ, যারা অন্ধ ছিল, এদেরকে ছেড়ে দিয়েছে, এদেরকে হত্যা করে নাই। আর ছোট ছোট মাসুম বাচ্চা, কিশোর কিশোরী যারা ছিল, এদেরকে হত্যা করে নাই। ইতিহাসের পাতায় পাওয়া যায় বখতে রাসূল এই দেশটাকে জয় করে যখন তিনি তার দেশ ওই বাবিল নামক শহরে, তিনি ইরাকের বাবিল নামক শহরে তিনি যখন চলে গেলেন, তার সঙ্গে প্রায় 90,000 ছোট ছোট মাসুম বাচ্চা ছিল। ওই দেশের ভিতরে যত সম্পদ ছিল, সব সম্পদগুলো আত্মসাৎ করে নিয়েছে। জমিনের ভিতরে হুকুম যদি একমাত্র আল্লাহ তাআলা চলে, তাহলে জমিন ফসল দিবে, আকাশ বৃষ্টি দিবে, সুজলা সুফলা শস্য শ্যামলা, চতুর্দিক থেকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ওই জমিন থেকে ভরপুর করে দিবেন। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন, যদি একমাত্র মানুষ হুকুম মানে। কার? একমাত্র আল্লাহ তাআলা। একমাত্র আল্লাহ তাআলার হুকুম যদি মানুষ মানে এবং হুকুম অনুযায়ী দেশ চলে, শাসন ব্যবস্থা চলে, সব কিছু আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলে, তাহলে ওই জমিনের ভিতরে আল্লাহ তাআলা শান্তি দিবেন, মানুষের ভিতরে শান্তি আসবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, ব্যক্তিগতভাবে, রাষ্ট্রীয়ভাবে, সর্বমহলে শুধু শান্তি আর শান্তি আসবে। পাশাপাশি যদি যেই জমিনের ভিতরে আল্লাহ তাআলার হুকুম চলবে না, মানব রচিত আইন প্রণয়ন করে দেশ শাসন করা হয়, জমিনের ভিতরে মানব রচিত আইন যদি চলে, মানব রচিত আইন বাস্তবায়ন করে যদি শাসন ব্যবস্থা চলতে থাকে, আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান বাদ দিয়া, রাসূলের আদর্শ বাদ দিয়া যদি কোন জমিনে শাসন ব্যবস্থা পরিচালনা করা হয়, তাহলে আকাশ ঠিক মতন বৃষ্টি দিবে না, জমিন ঠিক মতন ফসল উৎপাদন করবে না, মহামারী আসবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব আসবে, মানুষের ভিতরে অশান্তি আসবে,
দিয়ে মানব রচিত আইন চলবে, তখন মানুষ আর মানুষের কাতারে থাকবে না। মানুষ তখন পাপাচার দিয়ে নিজেদের দিন কলুষিত করে ফেলবে এবং মানুষ প্রকাশ্যে দিবালোকে গুনাহের কাজ করবে, প্রকাশ্যে অপরাধ করবে, খুন খারাপি, রাহাজানি, হত্যা, লুটপাট থেকে শুরু করে অসংখ্য পাপাচার নিয়ে মানুষ জীবনযাপন করা যখন শুরু করবে, তখন ওই জমিনের ভিতরে আল্লাহ তাআলার গজব একটার পর একটা আসতেই থাকবে। যেমন তসবির ছড়া ছিঁড়ে বেড়ে একটার পর একটা দানা জমিনে পড়তে থাকে, ঠিক তেমনি ভাবে একটার পর একটা আযাব গজব আসতেই থাকবে আর মানুষ শাস্তি ভোগ করতেই থাকবে। ব্যক্তিগত জীবনে শান্তি পাবে না, পারিবারিক জীবনে শান্তি পাবে না, রাষ্ট্রীয়ভাবে শান্তি পাবে না, কোথাও শান্তি নাই। কিন্তু শান্তি মানুষ অনুসন্ধান করতেই থাকবে যে কোথায় গেলে শান্তি পাওয়া যায়, কিসের মধ্যে শান্তি আছে। মানুষ হাজার ধরনের, হাজার আইটেমের, হাজার সিস্টেমে মানুষ শান্তি তালাশ করবে, কিন্তু শান্তি কোথাও নাই। শান্তি থাকবে, শান্তি আছে, শান্তির আশা করা যায় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার বিধানাবলী মানার মাধ্যমেই মানুষের শান্তি আসবে। অন্য কোনো মাধ্যমে দুনিয়াতে শান্তি আসবে না। এজন্য পৃথিবীর ইতিহাসের দিকে তাকান, সেই জমিনের ভিতরে মানব রচিত আইন দিয়ে শাসন ব্যবস্থা পরিচালনা করা হয়েছে, ওই জমিনে আল্লাহ তাআলা শান্তি দেন নাই, বরং এমন একটা পর্যায়ে চলে আসছে যে দেশের পরিচালক থেকে শুরু করে, প্রেসিডেন্ট থেকে শুরু করে আল্লাহ তাআলা রাজা বাদশা যারাই ছিল, এই জুলুম অত্যাচার যারা করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সমূলে ধ্বংস করে দিয়ে নতুন এক জাতি আল্লাহ তাআলা পাঠায় দিয়েছেন, যাতে তারা এসে জমিনে আল্লাহ তাআলার বিধান পালন করেন। এরকম ইতিহাসের পাতায় যদি আমরা তাকাই, বনি ইসরাইল একটা সম্প্রদায়, লক্ষ লক্ষ মানুষ। বনি ইসরাইলের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য নবী পাঠিয়েছিলেন। সমস্ত নবীদের কাজ ছিল একটাই, যে জমিনে আল্লাহ তাআলা হুকুম বাস্তবায়ন করা, প্রতিষ্ঠা করা, মানুষকে আল্লাহ তাআলার হুকুমের উপরে উঠায় দেওয়া, যাতে মানুষ আল্লাহ তাআলার বিধান পালন করে দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারে, পরকাল জিন্দেগিতে যাতে জান্নাতি হতে পারে। সব নবীদের একটাই কাজ ছিল। বনি ইসরাইলের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। পাশাপাশি বনি ইসরাইলরা কিছু লোক তো আল্লাহ তাআলার হুকুম মেনে নিয়েছে, কিন্তু আল্লাহ রাসূল, আমাদের রাসূল দুনিয়াতে আসা কয়েকশো বছর আগের ঘটনা। নবী দুনিয়াতে আসছে বনি ইসরাইলের ভিতরে, কিন্তু তারা নবীদেরকে হত্যা করে দিয়েছে, নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, মিথ্যা স্বীকার করে নিয়েছে, আল্লাহকে মানে নাই। এরকম একজন নবীর নাম ইতিহাসে এসেছে যে বনি ইসরাইলের ভিতরে আল্লাহ তাআলা একজন নবী পাঠিয়েছেন, যে নবীর নাম হলো হযরত আরমিয়া আলাইহিস সালাম। আরমিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বনি ইসরাইলের ভিতরে পাঠিয়েছেন। আমাদের রাসূল দুনিয়াতে আসার কয়েকশো বছর আগের ঘটনা। তো বনি ইসরাইলের ভিতরে আরমিয়া আলাইহিস সালাম আসার পরে বনি ইসরাইলরা লক্ষ লক্ষ মানুষ আল্লাহ তাআলার বিধান মানে না, প্রকাশ্যে তারা গুনাহ করে, প্রকাশ্যে তারা আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতা করে। তো আল্লাহ তাআলা আরমিয়া আলাইহিস সালামকে বললেন, তুমি যাও বাইতুল মুকাদ্দাসের কাছে, সেখানে একটা সাদা পাথর আছে, পাথরের উপরে তুমি দাঁড়াও, আমি ওহী পাঠাবো, তুমি আমার কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করো, কথাগুলো মুখস্থ করো,
বাদশা চাপায় দিব, যাতে সমস্ত বনি ইসরায়েলদেরকে তছনছ করে দেয়। তো আরমিয়া আলাইহিস সালাম গিয়ে যখন এই সাদা পাথরের উপরে তিনি দাঁড়াইলেন, সেখানে গিয়ে তিনি তার জামা ছিঁড়ে ফেললেন, চেহারার ভিতরে তিনি তুলাবালু মাখলেন অথবা ছাই মাখলেন। তারপরে তিনি সিজদায় পড়ে কান্না শুরু করলেন, আয় আল্লাহ, আমি দুনিয়াতে বনি ইসরাইলের মাঝে থাকা অবস্থায় যদি আপনি তাদেরকে শাস্তি দেন, তাহলে তো তারা সবাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ ডেকে বলেন, আমি আল্লাহ বনি ইসরাইলদেরকে কান দিয়েছি, কিন্তু কান দিয়ে আমার কথা শ্রবণ করে নাই। আমি আল্লাহ অন্তর দিয়েছি তাদেরকে, কিন্তু আমার কথাগুলো অন্তর দিয়ে অনুধাবন করে নাই। আমি আল্লাহ চক্ষু দিয়েছি, এই চোখ দিয়া আমি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলার জন্য আমি আল্লাহর বিধানাবলী, আমি আল্লাহর কিতাব যে আমি দিয়েছি, ওই কিতাব তারা চোখ দিয়া দেখে না। আমি আল্লাহ কত নিয়ামত দিয়েছি, কিন্তু নিয়ামত পাওয়ার পরে নিজেরা প্রকাশ্যে পাপাচারী কলমগুলোকে তারা কলুষিত করে ফেলেছে। আমি আল্লাহ তাদেরকে এত নিয়ামত দিয়েছি, যেই নিয়ামত পাওয়ার পরে প্রকাশ্যে বাজারে গিয়ে তারা পাপাচারে লিপ্ত হয়, তারা পাহাড়ে গিয়ে প্রকাশ্যে তারা পাপাচারে লিপ্ত হয়। এমন কোন অন্যায় নাই যা করে না, এমন কোন অপরাধ নাই যা তারা করে না। দিবালোকে মদ পান করে, দিবালোকে মানুষের সামনে ব্যভিচারে লিপ্ত হয়, মানুষকে হত্যা করে, লুটপাট করে, রাহাজানি করে, মানুষকে কষ্ট দেয়। ও মিয়া, তুমি আমার কথাগুলো ভালো করে শুনে নাও। এই কথাগুলো রেকর্ড করে তুমি বনি ইসরাইলের মধ্যে পৌঁছা দিবা। যদি ওদের ভাগ্য ভালো হয়, ওরা যদি তোমার কথাগুলো মেনে নেয়, ভাগ্য যদি ভালো হয়, তাহলে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিব, আমি আল্লাহ জমিনের ভিতরে ফসল দিব, আমি আল্লাহ ওদের দোয়াগুলো কবুল করে নিব। ওরা যখন কান্না করবে, আমার কাছে দোয়া করবে, আমার কাছে খাদ্য চাইবে, আমার কাছে সুস্থতা চাইবে, আমার কাছে যা কিছু ওরা প্রার্থনা করবে, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওদের সব দোয়াগুলো কবুল করে নিব। কিন্তু হে আরমিয়া, ওরা কিন্তু তোমার কথা মানবে না। আমি আল্লাহ আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, তুমি যদি ওদের কাছে আমার বার্তা পৌঁছা দিবে, কিন্তু তোমাকে ওরা মানবে না। এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, এমন একজন অত্যাচারী বাদশা ওদের উপরে আমি চাপা দিব, ওদের সব লোকদেরকে হত্যা করে ফেলবে, কাউকে ছাড় দিবে না। এজন্যই সেই জমিনের ভিতরে আল্লাহ তাআলার শাসন ব্যবস্থা চলবে না, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক দেশে শাসন ব্যবস্থা চলবে না। ওই দেশের ভিতরে আল্লাহ তাআলা জালেম বাদশা চাপায় দিবে। ঠিক না ঠিক? ওই জালেম বাদশা এসে মানুষের উপর অত্যাচার করবে, গুম করবে, হত্যা করবে, মানুষের মাঝে কোনো শান্তি থাকবে না। ও আরমিয়া, তুমি যাও, গিয়ে আমার বার্তা পৌঁছে দাও, আমি রেডি করে রাখছি। বখতে নসর নামক একজন বাদশা আছে, একজন না দুইজন না, লক্ষ লক্ষ সৈন্যবাহিনী ওরা আছে। ওই সৈন্যবাহিনীর কলিজার ভিতরে কোনো মায়া নাই, কোনো দয়া নাই, নির্বিচারে মানুষ হত্যা করে, কোনো দয়া নাই। মানুষের কান্না ওদের কানের ভিতরে পৌঁছায় না, মানুষের মায়া, মমতা, ভালোবাসা, আদর, ভালোবাসা, স্নেহ, দয়া, এগুলো ওদের ভিতরে
রেডি করে রাখছি, ও বর্মিয়া তুমি যাও বনি ইসরাইলের ভিতরে আমার বার্তা পৌঁছায় দাও। আরবিয়া ডেকে বললেন, ও দয়ার মালিক, আপনি যদি বনি ইসরাইলকে শেষ করে দেন, আমি তো তাদের ভিতরে অবস্থান করতেছি। আল্লাহ বলেন, তুমি যাও গিয়ে তাদের কাছে আমার বার্তা পৌঁছায় দাও। আরবিয়া এবার চলে গেলেন বনি ইসরাইলের মাঝে। বনি ইসরাইলের মধ্যে কি আওয়াজ দিলেন, সবাই যখন একত্রিত হয়ে গেল, তখন আরবিয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত বার্তা ওহীর কথাগুলো পৌঁছায় দিলেন। হে বনি ইসরাইলের দল, তোরা যে প্রকাশ্যে মদ পান করো, আল্লাহ তাআলার হুকুম মানো না, মানুষদেরকে হত্যা করো, মানুষের উপরে জুলুম করো, জেনা ব্যভিচার করো, এখানে সেখানে খারাপ কাজে লিপ্ত হও, কাউকে পরোয়া করে চলো না, আল্লাহ তাআলার বিধান মানো না। শুনে এমন একজন বাদশা আল্লাহ রেডি করে রাখছেন তোদেরকে সাইজ করার জন্য। যদি তোমরা আল্লাহ তাআলার বিধান না মানো, আমাকে বিশ্বাস না করো, আমাকে নবী হিসেবে স্বীকার করে না নাও, তাহলে অতি সত্তর আমার আল্লাহ বখতে নসরকে তোমাদের জন্য নিযুক্ত করে রেখেছেন। তিনি বিরাট মেঘমালা যেরকম আকাশে মেঘমালা একত্র হইয়া জমিনে যেমন বৃষ্টি দেয়, ওইভাবে বখতে নসর তার সৈন্য বাহিনী সাজাইয়া তোমাদের উপরে এমন ভাবে আক্রমণ করবে যে আক্রমণ থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না। এবারে তোমরা আমার কথা মেনে নাও, এক আল্লাহর ইবাদত করো। খোদার কসম করে বলি, এক আল্লাহর জমিনের মুসলমানরা যতদিন পর্যন্ত এক আল্লাহ তাআলার বিধান অনুযায়ী জীবন যাপন না করবে, অনুশাসন ব্যবস্থা শাসন ব্যবস্থা কোরআন অনুযায়ী না হবে, এই দেশে কখনো শান্তির আশা করা যায় না। ঠিক না ঠিক? এই দেশে শান্তি আসতে পারে আল্লাহ তাআলার হুকুমতের বিকল্প কোনো রাস্তা নাই। যত তন্ত্র মন্ত্র যতই কিছু আসুক না কেন, যত তন্ত্র আর মন্ত্র দিয়া দেশ শাসন করুক না কেন, কখনো আল্লাহর হুকুম বাদ দিয়া অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়া দেশ যদি শাসন করা হয়, শাসন ব্যবস্থা হতে পারে কিন্তু ইনসাফ পাওয়া যাবে না। ঠিক না বেঠি? ইনসাফ পেতে হলে কোরআনের হুকুমতের বিকল্প কোনো রাস্তা নাই। কোরআনের হুকুমত যদি প্রতিষ্ঠিত হবে জমিনে, ওই দিন প্রত্যেকটা মানুষ সুইপার থেকে নিয়ে একদম উপরের স্তর পর্যন্ত প্রত্যেকটা মানুষ ইনসাফ পাবে, প্রত্যেকটা মানুষ নিরাপত্তা পাবে। এই জমিনের ভিতরে যদি কোরআনের শাসন ব্যবস্থা চালু হয়, তাহলে এই দেশে শান্তির আশা করা যায়, দেশের শান্তির আশা করা যায় না। আরবিয়া যখন ডেকে বলল, বনি ইসরাইলের দল, তোরা যদি আমাকে নবী হিসেবে মেনে নাও, আর যদি আল্লাহ তাআলার হুকুম মেনে নাও, আল্লাহ তাআলার অবাধ্যতা করবা না, জেনা ব্যভিচার করবা না, মদ পান করবা না, মানুষদেরকে কষ্ট দিবা না, প্রতিবেশীকে ক্ষতি করবা না, হত্যা করবা না, লুটপাট করবা না, মানুষের সম্পদ আত্মসাৎ করবা না, মানুষের জায়গা জমি জোর করে জবরদখল করে নিবা না, এই সমস্ত খারাপ কাজ বন্ধ করে যদি তোমরা ফিরে আসো, আল্লাহ তাআলা তোমাদের শাসক হিসেবে এমন একজন শাসককে আল্লাহ নিযুক্ত করে দিবেন, যিনি তোমাদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করবে। কিন্তু বনি ইসরাইল যখন আরবি আলাইহিস সালামের কথাগুলো শুনলেন, তখন বনি ইসরাইলের নেতা যারা ছিল, ওরা বলল, তোমাকে নাকি নবী বানাইয়া আল্লাহ পাঠাইছেন, মিথ্যা বলার জায়গা পাও না, আমরা যা করতেছি এগুলোই ঠিক, তুমি বলা মিথ্যাবাদী। এই কথা বলে বনি ইসরাইলের দল আরবি
আবদ্ধ করে রাখলো, নির্যাতন করেছে নবীকে। খোদার কসম, সেই জমিনে সেই জাতি নবীকে ইজ্জত দিতে পারে নাই, সম্মান দিতে পারে নাই, ওই জমিনের ভিতরে আল্লাহ তাআলার রহমত আসতে পারে না। ঠিক না ঠিক? সেই জমিনের ভিতরে উলামায়ে কিরামদেরকে যে জাতি সম্মান দিতে পারবে না, ইজ্জত দিতে পারবে না, ওই জমিনে ও আল্লাহর রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তির আশা করা যায় না। আর মিয়াকে যখন আয়না ঘরে আটকে রাখলো, আল্লাহ তাআলা তার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বখতে রাসূলকে পাঠিয়ে দিলেন। বখতে রাসূল লক্ষ লক্ষ শত্রু বাহিনী নিয়ে এসে পুরা বনী ইসরাঈলদেরকে চতুর্দিক থেকে আটকায় দিল, চতুর্দিক থেকে অবরোধ করে ফেলল। দীর্ঘদিন পর্যন্ত অবরোধ করার পরে মানুষ যখন অক্ষম হয়ে গেল, বনী ইসরাঈলরা যখন আর কিছু করতে পারে, তখন বনী ইসরাঈলের যে প্রধান যেই দরওয়াজা ছিল, ওই দরওয়াজা যখন খুলে দিয়েছে, বখতে রাসূল লক্ষ লক্ষ সৈন্যবাহিনী নিয়ে যখন শহরের ভিতরে ঢুকছে, এমন কোন ঘর নাই যেই ঘরের ভিতরে বখতে রাসূলের সৈন্যবাহিনী ঢুকে হত্যা করে নাই। মাসুম বাচ্চা থেকে শুরু করে সবাইকে তিনি হত্যা শুরু করে দিলেন। এমন ভাবে হত্যা করতে লাগলেন, ইতিহাসের পাতায় এসেছে পুরা দেশের ভিতরে বনী ইসরাঈলের 3 ভাগের 1 ভাগকে তিনি হত্যা করে ফেললেন। আর এদের মধ্যে যারা বৃদ্ধ ছিল, যারা বিকলাঙ্গ, অন্ধ, যারা অন্ধ ছিল, এদেরকে ছেড়ে দিয়েছে, এদেরকে হত্যা করে নাই। আর ছোট ছোট মাসুম বাচ্চা, কিশোর কিশোরী যারা ছিল, এদেরকে হত্যা করে নাই। ইতিহাসের পাতায় পাওয়া যায় বখতে রাসূল এই দেশটাকে জয় করে যখন তিনি তার দেশ ওই বাবিল নামক শহরে, তিনি ইরাকের বাবিল নামক শহরে তিনি যখন চলে গেলেন, তার সঙ্গে প্রায় 90,000 ছোট ছোট মাসুম বাচ্চা ছিল। ওই দেশের ভিতরে যত সম্পদ ছিল, সব সম্পদ পুরো আত্মসাৎ করে নিয়েছে। সব মানুষদেরকে হত্যা করে নাই, শুধু বাচ্চাদেরকে বাদ দিয়ে আর মহিলাগুলোকে বাজারে নিয়ে বিক্রি করে দিয়েছে। দেশের ভিতরে বিরাট বিরাট অট্টালিকা বানাইছে, শান শৌকত এগুলো সব তছনছ করে দিয়েছে, ভেঙে চুরমার করে দিয়েছে। বাজারঘাট কিছুই নাই, প্রাসাদ নাই, ঘর বাড়ি নাই, সব ভেঙে মাটির সঙ্গে বখতে রাসূল শেষ করে দিয়েছে। বলেন তো এই মুসিবত বনী ইসরাঈলের ভিতরে কেন এসেছে? একমাত্র আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে। ঠিক না ঠিক? বখতে রাসূল ওই দেশের সব সম্পদ আত্মসাৎ করে 90,000 বাচ্চাদেরকে নিয়ে তিনি যখন ইরাকের বাবিল নামক শহরে তিনি চলে গেলেন, ওই বাচ্চাদের ভিতরে আরেকজন নবী ছিল, যেই নবীর নাম দানিয়েল আলাইহিস সালাম। তো যখন তিনি বনী ইসরাঈলের দেশটাকে নিজের কবজায় নিয়ে নিলেন, নিজের কবজায় নিয়ে নেওয়ার পরে যখন সব কিছু ধ্বংস করে দিলেন, লোকেরা বলল এই পরিস্থিতি সম্পর্কে একজন নবী আগাম আমাদেরকে সংবাদ দিয়েছিল, কিন্তু আমরা মানি নাই। ওই নবীকে আমরা গ্রেফতার করে আমরা দরজার শেলের ভিতরে রেখে দিয়েছি বন্দীখানায়। বখতে রাসূল লোকেদেরকে বলল, তোমরা তাড়াতাড়ি যাও, তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসো। আদী আলাইহিস সালামকে যখন বন্দীখানা থেকে বের করে নিয়ে আসলে, বন্দীখানা থেকে নিয়ে আসার পরে যখন বখতে রাসূলের সামনে দাঁড়ায় গেল, বখতে রাসূল তাকে জিজ্ঞাসা করলো, আমি যে এই দেশের উপরে জুলুম করব, মানুষদেরকে নির্বিচারে হত্যা করব, এই যে আযাব গজব আসবে, এই সম্পর্কে নাকি আপনি আগাম তাদেরকে বার্তা দিয়েছিলেন? আদী বললেন, হ্যাঁ আমি বার্তা দিয়েছিলাম, এই সংবাদ আমি তাদেরকে দিয়েছিলাম, কিন্তু নেমো খারাপের গোষ্ঠী এরা মানে নাই।
বরং আমাকে আয়না ঘরের ভিতরে ঢুকাইয়া আমাকে টর্চার করেছে, আমাকে এমন ভাবে আঘাত করেছে, আমার উপরে নির্যাতন করেছে, জুলুম করেছে। তখন বখতে নসর আরবি আলাইহিস সালাম বললেন, আপনি এই যে আঘাত সংবাদটি তাদেরকে দিলেন, আমি বখতে নসর এই বনি ইসরায়েলদেরকে হত্যা করে ফেলবো, বিরাট অট্টালিকা যাবি ধ্বংস করে দিব, এই দেশটাকে তছনছ করে দিব, এই সংবাদটা আপনি কেমনে দিলে? আল্লাহ তাআলা আমাকে আগাম জানায় দিয়েছেন, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী, ওই হিসাবে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি নবী এই সংবাদটা তাদেরকে পৌঁছায় দিয়েছিলাম। ওয়াক্তে রাসূল যদিও জানেন বাদশা, কিন্তু তখন তিনি একটা কথা বলেছে, যেই জাতি নবীর উপরে অত্যাচার করে ওই জাতির উপরে আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসে। ঠিক না ঠিক? যেই জাতি উলামায়ে কেরামের উপরে অত্যাচার করবে, যেই জাতি আলেমদেরকে সম্মান দিবে না, বেইজ্জতি করবে, বেইজ্জতি করার চেষ্টা করবে, যেই জাতি উলামায়ে কেরামের কথা মেনে নিবে না, তন্ত্র দিয়ে শাসন করার চেষ্টা করবে, ওই জাতির উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ দিয়া রাস্তা লাগুক করে দিবেন। এ ভাই, এই জমিনে এই বাংলাদেশটা একটা শান্তির দেশ, এখানে মুসলমানরা নামাজ আদায় করবে, এখানে মুসলমানরা ইসলাম মোতাবেক চলবে। যদি ইসলাম মোতাবেক চলতে গিয়ে মানুষ আল্লাহ তাআলার হুকুম মানে, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আর শান্তি চলে আসবে। আর যদি মানুষ আল্লাহ তাআলার হুকুমের পরোয়া না করে নামাজ পড়ে কি হবে, আল্লাহর হুকুম বাস্তবায়ন করে কি হবে, কোরআন অনুযায়ী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে কি হবে, যদি এই চিন্তা করে আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধাচরণ করে, তাহলে এই জমিনেও আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি আসবে। ঠিক না ঠিক? এজন্য বন্ধুরা আমার, এই অবাধ্যতা থেকে ফিরে আসতে হবে, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলতে হবে, নামাজ ঠিক মতন আদায় করতে হবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম যেগুলো আছে এগুলো মানতে হবে, নচেত আল্লাহ কিন্তু আবার শাস্তি দিবেন, আবার শাস্তি দিবেন, বারবার আল্লাহ শাস্তি দিয়ে আমাদেরকে পরীক্ষা করবেন, দেখে কি মানুষ আল্লাহ তাআলার দিকে ফিরে আসে কিনা। তো বখতে নসর যখন 90,000 বাচ্চাগুলোকে গ্রেফতার করে যখন তিনি তার দেশের ভিতরে নিয়ে গেলেন, ওই বাচ্চাগুলোর ভিতরে একজন নবী ছিল, তার নাম দানিয়েল আলাইহিস সালাম। দানিয়েল আলাইহিস সালাম ওই বখতে নসর মাটির ভিতরে একটা গর্ত খনন করে, গর্ত খনন করে সেখানে 2টা সিংহ রাখে, সিংহবাগ। ওই সিংহ রেখে দানিয়েল আলাইহিস সালামকে ওই গর্তের ভিতরে নিক্ষেপ করে দেয়। তাকায় দেখে সিংহ 2টা দানিয়েল আলাইহিস সালামকে ধ্বংসন করে, খেয়ে ফেলে কিনা, আক্রমণ করে কিনা, কিন্তু না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে নির্বাচন করে নবী হিসাবে। ওই নবী উপরে মশা মাছি পড়া পর্যন্ত আরাম হয়ে যায়, বনের প্রাণী আক্রমণ করা তো দূরের কথা, তাকায় দেখতেছে সিংহ 2টা দানিয়েল আলাইহিস সালামের শরীর চাটতেছে, কিন্তু তাকে আক্রমণ করে না। এইভাবে বখতে নসর দানিয়েল আলাইহিস সালামকে খাবার বন্ধ করে দিয়েছে, পানিও বন্ধ করে দিয়েছে, কোনো খাবার দেয় না। ওই সিংহের গর্তের ভিতরে দানিয়েল আলাইহিস সালাম অবস্থান করতেছে। দীর্ঘদিন যাওয়ার পরে দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে রোনাজারি করে, কান্নাকাটি করে দোয়া করলেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাসে আপনি সংবাদ দিলেন, ওহী পাঠাইলেন, ওই আগের বাবিল শহরের ভিতরে আমার এক বান্দা দানিয়েলের জন্য তুমি খাদ্য তৈরি করে নাও,
খাদ্য তুমি পৌঁছে দাও। আর মিয়া বলেন আল্লাহ আমি কিভাবে খাদ্য তৈরি করে সেখানে পৌঁছে দিব? আমার থেকে আমি থাকতেছি বাইতুল মুকাদ্দাসে, আর দানিয়েল অবস্থান করতেছে আমার থেকে অনেক দূরে। আল্লাহ ওহী করলেন, হে আম্বিয়া তুমি খাদ্য প্রস্তুত করো, খাদ্য প্রস্তুত করা তোমার দায়িত্ব, পৌঁছে দেওয়া আমার আল্লাহর দায়িত্ব, আমি আল্লাহ পৌঁছে দিব। আম্বিয়া খাবার রেডি করলেন, খাবার তৈরি করলেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আম্বিয়াকে ওই সিংহের গর্তের কাছে পৌঁছে দিলেন। আওয়াজ দিলেন ভিতর থেকে দানিয়েল আলাইহিস সালাম আওয়াজ দিলেন, কে? আমি আম্বিয়া, আপনি কেন আছেন? আমি আছি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য খাদ্য নিয়ে। এজন্য বন্ধুরা আমার, জাতির উপরে অত্যাচার করা হবে, জুলুম করা হবে, জালিম যখন কোনো নিরপরাধ মানুষের উপরে জুলুম করবে, মাসুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা আকাশ ভেদ করে আরশে আজিমে পৌঁছে যায়। এজন্য মুআয ইবনে জাবালকে আল্লাহ বলে, আল্লাহ রাসূল বলেছেন, হে মুআয ইবনে জাবাল মাসলুমের পক্ষ থেকে বাঁচো, কারণ মাসলুম ব্যক্তি যখন দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, ওই দোয়াটা পর্দাবিহীন আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ সাথ দেয়, আল্লাহ সাথ দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আস্তে বলবে হ্যাঁ, আল্লাহ সাথ দেয়, সাথ দেয়, ধরে না, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ বলেন, ইন্না রাব্বা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার রবের পাকড়াও বড় কঠিন। আল্লাহ যেদিন জালেমকে ধরবে, জালেম কিন্তু আর বাঁচতে পারবে না, এই জমিনে তার জায়গা হবে না। কথা ঠিক না বেঠিক? মাসলুম ব্যক্তির বদলা থেকে বাঁচো। এজন্য বন্ধুরা আমার, এখান থেকে সবার জন্য একটা মেসেজ হলো যে কখনো আমরা কোন মানুষ না, শুধু কোন প্রাণীর উপরে আমরা জুলুম করব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? জুলুম করবেন না। এই যে এখন পরিস্থিতি, মানুষ কিন্তু কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিল করার জন্য নিরপরাধ মানুষের বাড়িঘরের উপরে অত্যাচার করতেছে, মানুষের উপর অত্যাচার করে সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যাইতেছে, এটা জুলুম করতেছে। এই জুলুমের বিচার আমার আল্লাহ করবেন। ঠিক না? এই জুলুমের আল্লাহ বিচার করবেন। আল্লাহ ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। ফেরাউনকে আল্লাহ ছাড় দিয়েছেন, একাধারে 400 বছর ক্ষমতায় থেকে তিনি দেশ শাসন করেছেন, কিন্তু আল্লাহ তারও ছেড়ে দেন নাই। আবু জেহেলকে আল্লাহ ছেড়ে দিয়েছিলেন, ছাড় দিয়েছিলেন, কিন্তু ছেড়ে দেন নাই। এই পৃথিবীর ইতিহাসে যারা জুলুম অত্যাচারের শাসন ব্যবস্থা করবে, আল্লাহ তাদেরকে ছাড় দিবেন, কিন্তু ছেড়ে দিবেন না। ঠিক না? তো দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এতদিন ও দয়ার বাণী, এই সিংহের গর্তের ভিতরে থেকে তোমার কাছে আমি প্রার্থনা করেছিলাম, তুমি খাবারের ব্যবস্থা করে দিয়েছো, তুমি আয়োজন করেছো, আমি তোমার শুকরিয়া আদায় করি। এই দানিয়েল আলাইহিস সালাম ইন্তেকাল যখন করেন, তিনি একটা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার লাশ যেন উম্মতি মুহাম্মাদীরা দাফন কার্য করে, দাফন করে। এই দোয়া আল্লাহ কবুল করেছেন। যখন শাসন ব্যবস্থা চলে আসলো, হযরত ওমর যখন খলিফাতুল মুসলিমিন হলেন, ওই সময় তুরুস নামক একটা নগরী যখন মুসলমানরা বিজয় লাভ করলেন, ওই সাহাবায়ে কেরামের মধ্যে সাহাবী ছিল আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হরমুজানকে যখন গ্রেফতার করলেন, তার বিশেষ একটা কামরার ভিতরে একটা লাশ ঢাকা, কাপড় দিয়ে ঢাকা অবস্থায় ছিল। লোকেদেরকে যখন জিজ্ঞাসা করা হলো, একজন ব্যক্তি সংবাদ দিল, এই ব্যক্তি যে লাশ যে পড়ে আছে, ইনি হলেন সেই দানিয়েল আলাইহিস সালাম। ইতিহাসের পাতায় পাওয়া যায় তার ইন্তেকাল থেকে নিয়ে এই পর্যন্ত
অতিবাহিত হয়েছে ওই সময়টা ছিল 300 বছর। এক বর্ণনায়, অন্য বর্ণনায় এসেছে 800 বছর। 800 বছর পর্যন্ত তার লাশটা এভাবে পড়ে আছে, একটা মাছিও পড়ে নাই, একটা মশাও পড়ে নাই, তার লাশ নষ্ট হয় নাই। আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যেই লোক আমাকে সংবাদ দিল যে দানিয়েল আলাইহিস সালামের লাশ, আমি সাথে সাথে সেখানে চলে গেলাম। কাপড় যখন উঠায় ফেললাম, আমি তাকায় দেখতেছি ওই দানিয়েল আলাইহিস সালামের ঘাড়ের রগ পুরো নড়াচড়া করতেছে। নবী, যেই নবী, যত নবী দুনিয়াতে আছে, কোন নবীর লাশ মাটিতে ফেলা সম্পূর্ণ হারাম, আল্লাহ হারাম করে দিয়েছেন। লাশ নষ্ট হয় নাই, এত শত বছর পর্যন্ত লাশ পড়ে আছে। পাশে একটা আংটি ছিল, আংটি দানিয়েল আলাইহিস সালামের, আর কলস ভর্তি ছিল চর্বি, আর কিছু ছিল টাকা। এগুলো সংবাদ পৌঁছা দিয়েছেন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে। হযরত ওমর সংবাদ পেয়ে চিঠি লিখলেন। চিঠির ভিতরে তিনি উল্লেখ করলেন, আংটি যে তুমি পেয়েছো, ওই আংটিটা তুমি ব্যবহার করো, আর চর্বি যে তুমি পেয়েছো কলস ভর্তি, সেই চর্বিগুলো প্রত্যেকটা পৌঁছায় দাও, আর প্রত্যেকটা সেখানে মুসলমানদের মাঝে তুমি এগুলো মুসলমানদের মাঝে বন্টন করে দাও। এখানে কথা হলো, এত বছর পর্যন্ত কলস ভর্তি যে চর্বি ছিল ওগুলো নষ্ট হয় নাই, আল্লাহ তাআলা কুদরতি ভাবে রেখে দিয়েছে। এই দানিয়েল আলাইহিস সালামকে আবু মুসা আল-আশআরী দাফন করে দিয়েছে। তো বন্ধুরা আমার, আমি এই আজকের এই আলোচনা থেকে এই মেসেজটাই আপনাদেরকে দিতে চাই যে যেই জমিনের ভিতরে আল্লাহ তাআলার শাসন ব্যবস্থা চলবে, ওই জমিনের ভিতরে আল্লাহ তাআলা রহমত দিয়া ভরপুর করে দিবেন। কথা ঠিক না আছে? আর যেই জমিনের ভিতরে আল্লাহ তাআলার নাফরমানি চলবে, সেই জমিনে আল্লাহ তাআলার শাসন ব্যবস্থা চলবে না, ওই জমিনে মানুষ মানুষকে পরোয়া করবে না, হত্যা করবে, লুণ্ঠন করবে, মানুষকে বিচারে লিপ্ত হবে। কথা ঠিক না ঠিক? এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন কা বলেন না ভাই, জমিন কা আল্লাহ, আকাশ কা আল্লাহ, আমরা কা আমরা কা নিজেদের ক্ষমতায় বলে আমরা দুনিয়াতে এসেছি? বলেন না, আমরা কি দুনিয়াতে এসেছি নিজেদের ক্ষমতার বলে? না, আল্লাহ পাঠাইছেন। জমিন আল্লাহ, আকাশ আল্লাহ, সব কিছু আল্লাহ, আমরাও আল্লাহ। হুকুম চলবে কার? আল্লাহ। মানুষের কাজ চলবে? মানুষের হুকুম যদি জমিনে চলে, আল্লাহর হুকুম বাদ দিয়া, তাহলে এই জমিনে শান্তির আশা করা যায় না। কথা ঠিক না ঠিক? মানুষ যতই শান্তির জন্য চিল্লাত না কেন, যত তন্ত্র আর মন্ত্র দিয়ে যদি এই জমিনের শাসন ব্যবস্থা পরিচালনা করা হোক না কেন, মানুষ কখনোই শান্তি পাবে না, শান্তির বাতাস পাবে না। কথা ঠিক না ঠিক? এজন্য ইসলামিক খিলাফত, ইসলামিক হুকুমত যতদিন এই বাংলার জমিনে প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত এই জমিনে আল্লাহ তাআলা শান্তি দিবেন না। কথা ঠিক না ঠিক? এই জমিনে মা বোনরা নিরাপদে বসবাস করতে পারবে না, ফ্যামিলি সদস্য যারা আছে এদেরকে নিয়ে নিরাপদে বসবাস করতে পারবে না, সব সময় আতঙ্কে থাকবে। কোন সময় জানি আবার অত্যাচার শুরু হয়ে যায়, কোন সময় জানি জুলুম অত্যাচার শুরু হয়ে যায়। এজন্য বন্ধুরা আমার, যখন ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা হয়ে যাবে এই জমিনের ভিতরে, আল্লাহ বলেন তখন সর্বপ্রথম 4টা কর্মসূচি তোমাদের দায়িত্ব পালন করতে হবে। এই 4টা কর্মসূচি যদি পালন করা হয়, দেশটা হয়ে যাবে শান্তির দেশ। সুবহানাল্লাহ। সূরাতুল হজ আয়াত 41, আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, যদি আমি আল্লাহ তাআলা তাদেরকে জমিনে শাসক বানাই, আর তারা যদি ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা করে, তাহলে সর্বপ্রথম তারা 4টা কর্মসূচি বাস্তবায়ন করবে। কয়টা ভাই? 4টা। 1 নাম্বার আকামুস সালাহ। আল্লাহ বলেন সর্বপ্রথম ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করার পরে ওই মুসলিম সরকার, মুসলিম প্রেসিডেন্ট,
সে সর্বপ্রথম দেশের ভিতরে একটা কর্মসূচি পালিত বাস্তবায়ন করবে, প্রতিষ্ঠা করবে, সেটা হলো আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে। বন্ধুরা আমার, বলেন তো, বাংলাদেশে যদি আইন করা হয় যে 5 ওয়াক্ত নামাজ জুমা সহ সব মুসলমানদের সঠিক সময় আদায় করতে হবে, যদি আদায় না করে তাহলে 5 দিন রিমান্ড দিতে হবে। আপনারা বলেন, যদি 5 দিনের রিমান্ড জারি করে একটাও বাসার ভিতরে থাকবে? বলেন না, ওযু ছাড়া নামাজ পড়বে, ওযু ছাড়া। কি বলেন? হ্যাঁ, ওযু ছাড়া নামাজ পড়বে না। আর ফজরের সময় আযান দিলে মুসল্লি পাওয়া যায় না। যদি 5 দিনের রিমান্ড জারি করে যে 5 ওয়াক্ত নামাজ না পড়লে 5 দিনের রিমান্ড, তখন চিন্তা করবে গোসল পরে করবো, আগে ফজর হইলে। কথা ঠিক না হচ্ছে? হ্যাঁ, গোসল ভর্তি হয়ে ফজর করে যাবো, কারণ নামাজ না পড়লে রিমান্ড জারি 5 দিন। এই কাইসাবাড়ির এলাকায় যত মুসল্লি আছে, মুসলমান আছে, যদি মোটামুটি ভাবে 10 জনের নিয়ে 5 দিন করে রিমান্ড দেয়, আপনি বলেন এই এলাকার একটা মুসলমান নামাজ বাদ দিতে পারবে? বলেন না পারবে? ওযু ছাড়া নামাজ পড়ে, বলে আগে ওযু করে, আগে নামাজ পড়ে ইমান থামাইলে আগে। কথা ঠিক না ঠিক? আর খোদার কসম করে বলি, যখন সমস্ত মুসলমানরা নামাজের পাবন্দী হয়ে যাবে, যখন নামাজ আদায় করবে, অন্তর পরিষ্কার হয়ে যাবে, তখন হত্যা বন্ধ হবে, লুণ্ঠন বন্ধ হবে, তখন মদ পান বন্ধ হয়ে যাবে, রাজধানী বন্ধ হয়ে যাবে, প্রতিবেশী হক নষ্ট করা বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? প্রাথমিক অবস্থায় মনে চাইবে না নামাজ পড়তে, কারণ নামাজ না পড়লে তো রিমান্ড। এজন্য প্রাথমিক অবস্থায় যদিও অনিচ্ছা সত্ত্বেও নামাজ আদায় করবে, কিন্তু আদায় করতে করতে যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে, তখন এই মানুষগুলোর অন্তর পবিত্র হয়ে যাবে। কথা ঠিক না? এবারে আল্লাহ বলেন 2 নম্বর কর্মসূচি হলো যাকাত প্রতিষ্ঠা করবে, যাকাত আদায়ের ব্যবস্থা করবে। আপনারা বলেন, সরকারিভাবে যদি এদেশে আইন বাস্তবায়ন করা হয় যে কার কার টাকা আছে, এই লোক নির্ধারণ করা হয়, এত টাকার মালিক, তোমার এত টাকা যাকাত, যদি যাকাত তুমি এই টাকা আদায় না করো 20 দিনের রিমান্ড তোমার, আর 2 মাস তোমার জেল। বলেন, যাকাত না দিয়ে ঘুমিয়ে থাকতে পারবো? বলে আগে যাকাত নিয়ে যাও। কথা ঠিক না ঠিক? বলে আগে যাকাত নিয়ে যাও, এরপরে যাকাতের টাকাগুলো এনে এরপরে দিব। এটা সমানভাবে গরিব অসহায় কারা কারা এলাকার মধ্যে আছে, এদেরকে এই টাকাগুলো পৌঁছায় দেওয়া হবে। কথা ঠিক না? এইভাবে যখন যাকাতের টাকাগুলো যখন অসহায় মানুষদের কাছে পৌঁছায় দেওয়া হবে, বলেন তো দরিদ্র মানুষ থাকবে এলাকায়? অসহায় মানুষ থাকবে? মনে করেন 5 কোটি টাকা যদি এই কাইসাবাড়ি থেকে কালেকশন করা হয় যাকাতের, আর এই টাকাগুলো সঠিকভাবে, হ্যাঁ, যদি এই টাকাগুলো এনে এই এলাকায় যারা অসহায় আছে প্রত্যেকের যদি একটা করে অটোরিক্সা কিনে দেওয়া হয়, বলেন এই এলাকায় গরিব থাকবে? কথা বলেন না কেন? গরিব থাকবে। কিন্তু এই ব্যবস্থা ইসলামিক ছাড়া, ইসলামিক খেলাফত ছাড়া এটা প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব না। কথা ঠিক না? এই ব্যাপার কর্মসূচি আল্লাহ বলেন ইসলামিক হুকুমত যখন প্রতিষ্ঠা হবে, তখন 3 নম্বর কর্মসূচি হলো দেশের ভিতরে এই হুকুম তোমরা জারি করবে, সেটা হলো ওয়া আমারু বিল মারুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজের, বলেন না, সৎ কাজের আদেশ দিবে। যখন সৎ কাজের আদেশ শুরু হয়ে যাবে, সব জায়গায় সৎ কাজ, সৎ কাজ আর সৎ কাজ, যত ভালো কাজ আছে এগুলোই করতে হবে, খারাপ কাজ করা যাবে না, করলেই রিমান্ড জারি হয়ে যাবে। বলেন তো, মানুষ খারাপ কাজ করার সাহস করবে? করার সাহস পাবে? 4 নম্বর কর্মসূচি আল্লাহ বলেন যে ওয়ানাহাউ আনিল মুনকার, খারাপ কাজ থেকে বাধা দিবে, খারাপ কাজ থেকে বাধা দিবে। এখন যদি এই কাইসাবাড়ি এখানে আশুলিয়া থানার ভিতরে যদি আইন করা দেওয়া হয় যে মদ পান করলে 80টা দৌড়া লাগাবো, 80টা দৌড়া লাগাবো, তাহলে মদের দোকান থাকবে? কথা বলেন না কেন? যুবকরা মদ পান করবে। মাত্র এই কাইসাবাড়ি 2-4টা যুবককে যদি টাঙ্গাইয়া 80টা বাড়ি মেরে আসান নিছে, বলেন মদ খাইবার জীবনে প্রথম মদ খাওয়া ভুলে যে আমাকে বাড়ি উঠাইব না। কথা ঠিক না? হ্যাঁ, আল্লাহ তাআলার হুকুম যে এই জমিনে বাস্তবায়ন করা হবে, ওই হুকুম ওই জমিনের ভিতরে শান্তি আসবে। এই এলাকায় আর কোনো গাঞ্জাখোর থাকবে না, কোনো মদ পানকারী থাকবে না। কথা ঠিক না? যারা মদ খায় এরাই বিচার করে, যারা মদ খায় এরাই মানুষের বাড়ি লুণ্ঠন করে। কথা ঠিক না? আর এই একটা হুকুম যদি এই দেশে বাস্তবায়ন করা হয় যে খারাপ কাজ থেকে বাধা দিতে হবে, সেইটা কিভাবে? কোরআনে বলছেন
মদ পান করলে 80টা বেত্রাঘাত লাগাও, জেনা করলে অবিবাহিত যদি হয় 100টা বেত্রাঘাত লাগাও, ব্যভিচার যদি ধরা পড়ে এখানে সব মানুষ একত্র করিয়া এরপর যদি টাঙ্গাইয়া যদি 100 বেত্রাঘাত লাগায়, বলে তোমার সামনে চিন্তা করবে মাইয়া মানুষের দিকে খারাপ দৃষ্টিতে তাকাইতে? ও চিন্তাই করবে না যে দরকার হইলে নিচের দিকে তাকায় হাইটে যাবো, হ্যাঁ, তারপর মেয়ে মানুষের দিকে তাকাবো না। আর মেয়ে মানুষরা মহিলাও চিন্তা করবে যে এই বাড়ি দিচ্ছে আমরা পুরুষের পিছনে পিছনে ঘুরঘুর করবো না, কথা ঠিক না বেঠে? পিছনে ঘুরঘুর করবো না, সময় নষ্ট করবো না। একটা বিধান শুধু বাংলাদেশে যদি কায়েম করা হয়, প্রতিষ্ঠা করা হয়, তাহলে সমস্ত খারাপ বন্ধ হয়ে যাবে, কথা ঠিক না বেঠে? এরপর যদি বিবাহ শাদী কইরা যদি ব্যভিচারে লিপ্ত হয়, আকাঙ্ক্ষামে লিপ্ত হয়, এর মাটির ভিতরে গাইরা যদি 2-4টারে ধইরা তারপরে মাটির ভিতরে গাইরা যদি সংসার করা হয়, পাথর মেরে হত্যা করা হয়, কোরআনের বিধান যদি বাস্তবায়ন করা হয়, বলেন তো এই আসরিয়ার এই থানার ভিতরে কেউ ব্যভিচারে লিপ্ত হবে? বলেন না হবে? হ্যাঁ, তখন সবাই চিন্তা করবে যে বৈধ মন্ত্রের বিয়ে শাদী কেমনি করা যায়, কথা ঠিক না বেঠে? অবৈধ চিন্তা তখন আর মাথার মধ্যে আসবে না। এজন্য বন্ধুরা আমার, যদি ইসলামিক হুকুমত এই দেশে প্রতিষ্ঠা হয় তাহলে শান্তি আসবে, বরকত বাড়বে, নাসের শান্তি আশা করা যায় না, বরকতের আশা করা যায় না। আর এই 4টা কর্মসূচি মনে রাখবেন, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হওয়ার পরে সর্বপ্রথম এই 4টা কর্মসূচি প্রতিষ্ঠা করতে হবে। নামাজ, যাকাত, তারপরে সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে নিষেধ। আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহ তাআলা এই দেশটাকে শান্তির দেশ বানাই